নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শে বাংলা। বন্ধুরা, সম্প্রতি একটি বড় জিওপলিটিক্যাল ডেভেলপমেন্ট সামনে এসছে। চীনের একটা যুদ্ধজাহাজ বাবেল মান্দেব প্রণালীতে, যেটা লোহিত সাগর এবং ইডেন উপসাগরের মাঝে অবস্থিত, জার্মানির একটি সামরিক বিমানের উপর লেজার আক্রমণ করেছে। এই বিমানটি ইউরোপিয়ান ইউনিয়নের একটি মিশনের অংশ ছিল, যেটা মূলত ইয়েমেনের বিরুদ্ধে অপারেশনের জন্য তথ্য সংগ্রহ করেছিল। এখানে জার্মানি অভিযোগ করছে যে চীনের এই লেজার আক্রমণের কারণে তাদের বিমান কিন্তু ক্র্যাশ হতে পারত, কারণ এখানে বিমানের পাইলট প্যানিক করে ফেলেছিল এবং কোনো রকমে বিমানটিকে নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এটা কেন এত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই ঘটনা শুধুমাত্র একটা বিমানের উপর আক্রমণ নয়, এটা চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি এবং তাদের ব্লু ওয়াটার নেভি করার প্রচেষ্টার একটা বড় প্রমাণ। ব্লু ওয়াটার নেভি এর মানেটা হচ্ছে এটা এমন এক ধরনের নৌবাহিনী যেটা গোটা বিশ্বের যে কোনো সমুদ্রে অপারেশন চালাতে পারে। চীন এখন বর্তমানে আর কোনো ছোটোখাটো দেশ নয়, তারা জার্মানি, ফ্রান্স, এমনকি আমেরিকার মতো শক্তিশালী দেশ চীনকে ভয় পাচ্ছে। আর এই ঘটনা স্পষ্ট দেখায় যে চীন এখন বর্তমানে কাউকে ভয় পায় না। এখন আপনাদেরকে একটু লেজার আক্রমণ এই বিষয়টা কি এটাকে একটু সহজ করে বলি। বন্ধুরা, এটা কোনো সায়েন্স ফিকশন মুভির মতো লেজার নয় যেটা বিমানকে ধ্বংস করে দিতে পারে। এটা হচ্ছে একটা ড্যাজলিং লেজার অ্যাটাক। এই ধরনের আক্রমণে কি করা হয়? এই ধরনের আক্রমণে খুব শক্তিশালী লেজার রশ্মি সরাসরি বিমানের ককপিটের মধ্যে নিক্ষেপ করা হয়, যার ফলে এই রশ্মিটা বিমানের পাইলটের চোখে গিয়ে পড়ে আর কিছুক্ষণের মধ্যে সে অন্ধ হয়ে যায়, যার ফলে বিমানের পাইলট প্যানিক করে ফেলে আর এখানে বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে। এই আক্রমণের ভয়ানক দিক হচ্ছে এটা কোনো শারীরিক ক্ষতি না করলেও বিমানকে ক্র্যাশ করাতে পারে। যদি এই বিমান ক্র্যাশ করে তাহলে তদন্ত এটা বোঝা অসম্ভব যে লেজার আক্রমণের কারণে এই ঘটনাটি ঘটেছে। এটা একটা অত্যন্ত চতুর এবং বিপজ্জনক কৌশল, কারণ এটা শুধুমাত্র বিমানের পাইলটকে বিপদে ফেলছে না, এই পদ্ধতিতে তারা কিন্তু পুরো মিশনটাকে ব্যাহত করতে পারে। ধরুন একটা সামরিক মিশন চলছে আর হঠাৎ করে পাইলট কিছুই দেখতে পাচ্ছে না, এটা শুধুমাত্র জার্মানির জন্য নয়, যে কোনো দেশের জন্য কিন্তু একটা বড় হুমকি। আর এই ঘটনাটা কিন্তু একটা প্যাটার্নের অংশ। চীন আগেও অস্ট্রেলিয়ার বিমানের উপর এরকম ধরনের লেজার আক্রমণ করেছিল। চীন এখানে বিভিন্ন দেশকে পরীক্ষা করছে এবং দেখছে যে এই ধরনের আক্রমণে কে কীভাবে প্রতিরোধ দেখায়। কিন্তু অস্ট্রেলিয়ার উপর যখন লেজার আক্রমণ করা হয়েছিল তখন অস্ট্রেলিয়ার পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের শক্ত পদক্ষেপ নেওয়া হয়নি। কিন্তু যখন চীন জার্মানির উপর অ্যাটাক করে তখন জার্মানি টুইট করে প্রতিবাদ জানিয়েছে এবং চীনের রাষ্ট্রদূতকে তলব করেছে, কিন্তু এর বেশি কিছু হয়নি। প্রত্যেকটা দেশের এরকম ধরনের নীরবতা চীনকে কিন্তু এই কাজের জন্য আরও উৎসাহিত করছে। এই ঘটনার প্রভাব শুধুমাত্র ইউরোপের জন্য নয়, ভারতের জন্য কিন্তু উদ্বেগজনক। চীন ভবিষ্যতে ভারতের সামরিক বাহিনী যেমন প্রিসাইডান ড্রোনকে কিন্তু এই লেজার আক্রমণ দ্বারা লক্ষ্য করতে পারে। এটি ভারত এবং চীনের সম্পর্কের জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। বন্ধুরা, এই ঘটনা আমাদেরকে আরও একটা জিনিস মনে করিয়ে দেয় যে চীনের নৌবাহিনী এখন শুধুমাত্র দক্ষিণ চীন সাগরে নয়, চীন কিন্তু ভারত মহাসাগরের মধ্যেও একটা বড় প্রভাব বাড়াচ্ছে। বাবেব মান্দাল প্রণালী যেখানে এই ঘটনাটি ঘটেছে, এটা হচ্ছে ভারত মহাসাগরের একটা খুবই গুরুত্বপূর্ণ পথ। এখানে চীনের যুদ্ধজাহাজকে মতন করে রাখা এর মানে হচ্ছে তারা বিশ্বের যে কোনো জায়গার মধ্যে তাদের শক্তি দেখাতে প্রস্তুত। চীনের এই ব্লু ওয়াটার নেভি তৈরির পরিকল্পনা শুধুমাত্র সামরিক নয়, এটা অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। চীন তাদের বিআরও অর্থাৎ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে গোটা বিশ্বের বাণিজ্যের পথকে নিয়ন্ত্রণ করতে চায়। এখন যদি আমরা ভারতের কথা বলি, এই ভারত মহাসাগর কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বাণিজ্য, আমাদের নিরাপত্তা, এই সব কিছু কিন্তু এই সমুদ্র পথের উপর নির্ভর করে। চীন যদি এখানে তাদের প্রভাবকে বাড়ায় তাহলে কিন্তু ভারতের সামরিক বিমান ও জাহাজও এই ধরনের লেজার আক্রমণের শিকার হতে পারে। আমি নিশ্চিতভাবে বলছি আগামী কয়েক মাসের মধ্যেই বা কয়েক বছরের মধ্যেই আপনি দেখবেন যে চীন ভারতের কোনো ধরনের সামরিক বিমান বা জাহাজের উপর এরকম ধরনের আক্রমণ করতে পারে। এটা শুধুমাত্র একটা ভবিষ্যৎবাণী নয়, এটা চীনের বর্তমান আচরণের একটা প্যাটার্ন। তারা প্রথমে অস্ট্রেলিয়াকে পরীক্ষা করলো, তারপর জার্মানি, এরপর কিন্তু জাপান, ভারত বা অন্য কোনো দেশ হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে জার্মানির উপর এরকম ধরনের অ্যাটাকের পর জার্মানি কী ধরনের পদক্ষেপ নিয়েছে। জার্মানি এখানে প্রথমে তারা তাদের অফিসিয়াল টুইটারের মধ্যে এই আক্রমণের তীব্র নিন্দা করেছে। তারা বলেছে যে এই ধরনের লেজার আক্রমণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। জার্মানি চীনের রাষ্ট্রদূতকে তলব করে এবং তাদের প্রতিবাদ জানিয়েছে। কিন্তু বন্ধুরা, এটাই কি যথেষ্ট? চীন আগেও কিন্তু অস্ট্রেলিয়ার সঙ্গে ঠিক একই কাজ করেছে, কিন্তু অস্ট্রেলিয়া কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ার জন্য চীনের সাহস আরও বেড়ে যাচ্ছে। এখানে চীন একটি কৌশলগত খেলা খেলছে। তারা বিশ্বের শক্তিশালী দেশগুলোর উপর পরীক্ষা করছে, যেমন জার্মানি, অস্ট্রেলিয়া, এমনকি আমেরিকার উপর। তারা দেখতে চাইছে যে তাদের এই আক্রমণের পর কে কী করতে পারে। যদি কেউ কিছু না করে তাহলে চীন বুঝে যায় যে তারা আরও এগিয়ে যেতে পারে। এটা এক ধরনের মাসল ফ্লেক্সিং বা শক্তি প্রদর্শনের খেলা। চীন এখন বর্তমানে এতটাই আত্মবিশ্বাসী যে তারা ইউরোপিয়ান ইউনিয়ন বা আমেরিকার মতো শক্তিশালী দেশের সঙ্গে কিন্তু তারা এই ধরনের ঝুঁকি নিতে প্রস্তুত। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে চীন সম্প্রতি বলেছে যে তারা রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে হাতে দেবে না। এটা পুরো ইউরোপের জন্য একটা স্পষ্ট বার্তা। চীন শুধুমাত্র ভারত মহাসাগরে নয়, বিশ্ব রাজনীতিতে তাদের প্রভাব বাড়াচ্ছে। এই ঘটনা ভারতের জন্য একটা সতর্কবার্তা, কারণ রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান বন্ধুত্ব ভারতের জন্য ভবিষ্যতে কিন্তু একটা সমস্যার সৃষ্টি করতে পারে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে চীনের এরকম ধরনের কাজকে বন্ধ করার জন্য গোটা বিশ্বের কী করা উচিত।
প্রথমত, জার্মানি বা ইউরোপিয়ান ইউনিয়নের উচিত যে শুধুমাত্র টুইট করে থেমে গেলে চলবে না, তাদের উপর কঠোর পদক্ষেপ নিতে হবে। এটা হতে পারে কূটনৈতিক চাপ বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা যে কোনো ধরনের সামরিক প্রতিক্রিয়া। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে চীনের অর্থনৈতিক শক্তি এতটাই বেশি যে অনেক দেশ কিন্তু চীনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য দ্বিধাবোধ করবে। তাই এই ঘটনা কিন্তু ভারতের জন্য একটা সতর্কবার্তা। চীনের ক্রমবর্ধমান অ্যাগ্রেশন বিশেষ করে ভারত মহাসাগর এবং দক্ষিণ চীন সাগরের মধ্যে ভারতীয় নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য চ্যালেঞ্জের সৃষ্টি করছে। ভবিষ্যতে কিন্তু ভারতের পিসাইডান বিমান যেগুলো সমুদ্রের মধ্যে নজরদারি করে চীনের এই লেজার আক্রমণের লক্ষ্য হতে পারে। তাই ভারতকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। তাহলে এখানে ভারত কি করতে পারে? প্রথমত হচ্ছে ভারতের সামরিক বাহিনীকে লেজার বিরোধী প্রযুক্তি বিকাশ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কূটনৈতিকভাবে চীনের এই আচরণের বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থনকে সংগ্রহ করতে হবে। যেমন কোয়াড 4টি দেশ ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া এই ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তৃতীয়ত হচ্ছে ভারতের নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে হবে, যাতে ভারত মহাসাগরের মধ্যে চীনের এরকম ধরনের কাজকে সহজেই বন্ধ করা যায়। বন্ধুরা, এই ঘটনা আমাদেরকে দেখায় যে গোটা বিশ্ব এখন কিন্তু একটা নতুন ভূ রাজনৈতিক যুগে প্রবেশ করেছে, যেখানে চীন তার শক্তি প্রদর্শন করছে। এটা শুধুমাত্র জার্মানি বা ইউরোপের জন্য নয়, এটা কিন্তু ভারতের জন্য একটা বড় সতর্কবার্তা। তাই আমাদের প্রস্তুত থাকতে হবে, কারণ আজ না হলে কাল চীন কিন্তু আমাদের দিকে অ্যাটাক করবে। এখানে আপনাদের কি মনে হয়, চীনের এরকম ধরনের আচরণের বিরুদ্ধে ভারতের কীরকম ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না।